জোরে বলো। হ্যাঁ কেমন আছে? উদি বাড়ি থেকে আমরা চলে এসেছি, আমি আর বাবু আজকের থেকে মানে আজকে আমরা পুড়িয়া খেলাম, ওষুধ খেলাম। তো খেয়ে আমাদের ওষুধের টাইম কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই বাড়ি এসেছি। এই বাড়ি এখন দেখো ওদের সকালবেলা ঠাকুমা দিয়েছে বারবন বিস্কুট, সেটাই এখন ওরা খাচ্ছে, দুধ বিস্কুট খাচ্ছে। আর ওদিকে দিদা চা করছে, তাই তো? হ্যাঁ। তো এই যে অনেক আরো যান, গুড মর্নিং বলো অনি। চল গুড মর্নিং অনেক আগে হয়ে গেছে। আর এদিকে অনেক আরো জানের জন্য আমরা নিয়ে এসেছি, আমি নিয়ে এলাম হচ্ছে একটা পেঁপে ছিল আর একটা ঝিঙে ছিল, সেটাই নিয়ে এসেছি তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব বলে। আর এদিকে আমাদের চা হচ্ছে, দুধে আর একটু জল দাও। এই যে তো আমাদের নেমন্তন্ন আছে দুপুরবেলা, আমি উদিত আর আমার শাশুড়ি মা যাবো, তিনজন। অনেকজন এখানে একটু থাকবে। চলো আমরা এখন চাটা হয়ে গেলে তারপরে আবার শেয়ার করছি। তো গাইস দেখো এদিকে এখন অনিকা রুজানের রান্না করব, তার জন্য এই যে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এখানে মা আবার দুটো মাছ দিয়েছে, একবারই হয়ে যাবে, ভাজা রান্না হয়ে যাবে। এই তেলাপিয়া মাছ আর ওটা হচ্ছে পোনা মাছ। আর ওদিকে আমার মা সবজি কেটে দিচ্ছে, কারণ আমার টাইম হয়ে গেছে, আমাকে স্নান করে রেডি হতে হবে। প্রথমে ভেবেছিলাম ওই বাড়ি থেকে স্নান করে রেডি হয়ে যাব, কিন্তু সেটা আর হবে না, এখান থেকেই আমাকে যা হোক করে যেতে হবে। তো এই যে চলো গাইস তোমাদের দেখাই, ঝিঙে আলু আর পেঁপে একবারে দিয়ে পেঁয়াজ দিয়ে শুধু ঝোল করো। এই যে ঝিঙে কাটা হয়ে গেছে, আলু হয়ে গেছে, পেঁপেটা কাটলে হয়ে যাবে। চলো এগুলো কাটা হয়ে যাক, তারপরে আবার শেয়ার করছি। মাছটা দিকে ভাজা হয়ে যাক, পাই। তো গাইস দেখো এদিকে কিন্তু মা ভাত বসিয়েছে, ভাত হচ্ছে। এদিকে মা আমাকে পেঁপে আলু ঝিঙে কেটে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, এগুলো ধোয়া হয়ে গেছে আমার। আর এদিকে তেলাপিয়া মাছগুলো ভাজা হয়ে গেছে, প্রায় তুলে নেবো। তো তোমরা তো দেখতেই পেলে, এদিকে আমি তেলাপিয়া মাছগুলো ভাজছিলাম আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে বলে অনেক দিন হয়ে গেছে, ভিডিও শেয়ারও করা হয় না, ভিডিও করাও হচ্ছে না। তো এদিকে তেলাপিয়া মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। আর মা তো বললাম যে এই তেলাপিয়া মাছগুলো আমার শাশুড়ি মা রেখেছিল অনিকা রুজানের জন্য। আর এদিকে দুটো রুই মাছের পেটি মা দিয়েছে একেবারে একসাথে রান্না করার জন্য। তো তেলাপিয়া মাছগুলো খুব একটা ভালো ছিল না, তারপরে এই পেটি দুটো আমি ভেজে নিচ্ছি। আর একদম তাড়াতাড়ি করে তরকারিটা রান্না করে আমাকে আবার বেরিয়ে যেতে হবে। তো আমি তো ভেবেছিলাম যে এখান থেকে রান্না বান্না করে ওদের জন্য তারপরে ওই বাড়ি গিয়ে সেজেগুজে একটু বেরোবো, মানে সেজেগুজে আর কি রেডি হয়ে বেরোবো আর কি। তো সেটা আর হবে না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো আমি উদিতকে বললাম তুই তাহলে কি কর, চলে যা, তুই গিয়ে একেবারে তুই আর মা রেডি হয়ে, মানে আমার শাশুড়ি মা উদিত আর আমি তিনজনে যাব। তো ওই জন্য বললাম তোরা রেডি হয়ে আয়, এসে আমাকে এখান থেকে আমি রেডি হয়ে যাব, নিয়ে চলে যাবি এখানেই, যেহেতু এখান থেকে খুবই কাছে তাই জন্য। তো ওদিকে মাছগুলো কিন্তু অলরেডি আমার কাটা হয়ে গেছে, এদিকে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। আর এদিকে পেঁপে ঝিঙে আলু এগুলো মা কেটে দিয়েছে, আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প পরিমাণেই তেল দিয়ে একদম হালকা পাতলা রান্না করব, একটু লবণ হলুদ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে একদম সিম্পলভাবেই রান্নাটা করব। আর কিছু দেবো না এর মধ্যে, আদা রসুন বাটা ফাটা কিছুই দেবো না। তো অনেক আরো জানারও হয়ে যাবে, আর আমার দিদাও যেহেতু এখন এখানেই থাকে তো দিদারও হয়ে যাবে। তো ওদের তিনজনের হয়ে যাবে, সেই অনুযায়ী আমি রান্না করছিলাম। আর অনিকা রুজানকে বেশ অনেক দিন হয়ে গেছে আমি ওদেরকে এখন রাতে করে আর ভাত দিচ্ছি না ইচ্ছে করেই, ওদেরকে এখন রাতে করে রুটি আর দুধটা খাওয়াচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, অনেক দিন হয়ে গেছে সেরমভাবেও না কন্টিনিউয়াসলি ভিডিও করা হয় না। তো এই হচ্ছে ব্যাপার, কারণ চারিদিকে নানান রকমভাবে ব্যস্ত। আর আমার রান্নার ব্যবসাটাও বেশ অনেক দিন হয়ে গেল বন্ধ রয়েছে, সিলিন্ডারের প্রবলেম। আর সবাই তো জানো এখন যে গ্যাসের কীরকম প্রবলেমস যাচ্ছে, তো সেই জন্য ওটাও বন্ধ রয়েছে। তো চেষ্টা করছি আবার আমরা সিলিন্ডার খোঁজার, তো তারপরে আবার চালু করতেই হবে। তো যাই হোক, ওই জন্য একটু ছুটি ছাটা রয়েছে বলে এখন আপাতত অনেক আরোজনেরও পরীক্ষাও হয়ে গেছে, আবার সামনে পরীক্ষা আছে সেপ্টেম্বরে। তো তার মাঝখানে এই কটা দিন একটু ফাঁকা পেয়েছি, তো ওই জন্য সময়টা পাচ্ছি। আর তারপরে বোন বললো যে, আমি ভেবেছিলাম যা হোক কিছু একটা পরে নেবো, তা বোন বলে না আমি তোকে আমার শাড়ি পরাবো এই সেই। তাহলে ঠিক আছে, ও শাড়ি পরতে বললো আমাকে। তো আমি ঝপ করে স্নানটা করে নেব। এদিকে আমার কিন্তু ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছগুলো দিয়ে ফুটতে দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে ঝিঙে আলু পেঁপে
দিয়ে মাছের পাতলা ঝোল একদম। আর আমার ফোনে যেহেতু ভিডিও করা, OnePlus তো জানোই যে একদম মানে লাইটটা বেশি না হলে ভালো আসে না। তো যাই হোক, যেরকম পাচ্ছি সেরকমই ভিডিও করেছিলাম। তো চলো, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার জব করে স্নান করে নিই। তো স্নান টান করে আমি শাড়ি পরে নিয়েছি, শাড়ি ব্লাউজ দুটোই বোনের। তো বোন বললো তুই এগুলোই পরেছি। বোন আবার একটা হারও পরিয়েছে, তো আমি রেডি হয়ে গেছি। তো যাই হোক, ও বোন বললো যে এই শাড়িটাই পর, তাই জন্য পরলাম। তো আমি রেডি হয়ে গেছি। আর উদিত ওদিকে ফোন করলো যে ওরা এসে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। তো সেই জন্য আমি এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো বোন একটু ভিডিও করে দিয়েছিল আমাকে। তো আমি কি একটা বলছিলাম, ছাতা নেব কি নেব না। তা বললাম, বোন বললো যে না, নিতে হবে না, যেহেতু আমরা একটা লজে যাব আর কি। তো আমি উদিতকে জিজ্ঞেস করছিলাম যে ছাতা নেব কি নেব না। তো ও বলে না, নিতে হবে না, চলে আয়। তো ওই তো দেখতে পাচ্ছ, উদিত আর আমার শাশুড়ি মা রেডি হয়ে কিন্তু ওরা অলরেডি চলে এসছে। আর আমাদের এখানকার রাস্তাটা দেখো কত স্লিপ, আর আমার শ্বশুরবাড়ির সামনে তো জল জমে থাকে। তো কি আর করব, বৃষ্টিটাও হচ্ছে, মানে সেরকমভাবেও হচ্ছে না, আবার এমন মানে যখন হচ্ছে এমনভাবে বাজেভাবে হচ্ছে, কিছু আর করার নেই। তো এইভাবেই চলবে আর কি। যাই হোক, এবারে যাব আমরা। সবাই স্নান হয়ে গেছে। মাকে বললাম অনিকারুজনকে স্নান করিয়ে তুমি একটু খাইয়ে দিও, আমি ততক্ষণে আসছি। অনেক দিন পরে অনিকারুজনকে ছেড়ে যাচ্ছি, ওদের তো নিয়ে যাই না আমি। তো যাই হোক, ওরা এমনিতেই ছোট, আর আমি নিয়ে যাইও না ওদের। তো যাই হোক, চলো, ওদিকে আমার শ্বশুরমশাইও আসবে না। আর আমি আর আমার শাশুড়ি মা দুজনেই কিন্তু শাড়ি পরেছি, আর শাড়ি পরে এইভাবেই আমরা এখন যাব। তো এই যে দেখো, উদিত রেডি হয়ে চলে এসছে। আর উদিত যে শার্টটা পরে আছে, এটা আমার বাবা ওকে পুজোয় দিয়েছিল বিয়ের আগে। তখন আমাদের বাড়ি দিয়ে বিয়ের জন্য কথাবার্তা ঠিক হয়ে গেছিলো, তখনকার জামা। ওর তো মাঝখানে হতোই না। তো আজকে দেখলাম অনেকদিন পরে পড়েছে। তো চলো যাওয়া যাক। বোনকে বললাম তুই চলে যা, টাটা, আমরা চলে গেলাম। তো এখানে এসে না ভিডিও করব কি করব না তাই ভাবছিলাম। উদিত বলে দূর, তুই ভিডিও করিস না, লোকে কি বলবে। তা আমি একটু একটু করে ভিডিও করেছি, মানে একটুখানি ভিডিও করেছিলাম। তো ওদিকে এসে আমরা আমাদের গিফটগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে আর এখন বসে পড়েছিলাম খেতে। তো প্রথমেই দেখো দিয়েছে এদিকে তেলের পিঠে, পায়েস, তারপরে দিয়ে দিয়েছে লাল শাক ভাজা, আর লেবু তো দিয়েই দিয়েছিল। আমি আবার 2টো লেবু নিয়েছিলাম। তো লাল শাক ভাজাটা দিয়ে এখন খাচ্ছিলাম। প্রথমে তো দেখতেই পেলে কি খেলাম। তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিল শুক্তো। আমি আর শাশুড়ি মা এদিকে বসেছিলাম, আর উদিত বসেছিল ওইদিকে। তো এই যে শুক্তো দিয়ে দিয়েছে, আর শুক্তোটা খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের দিয়ে দিয়েছে এখন মাছের মাথা দিয়ে ডাল, আর ঝুরি আলু ভাজা, তার মধ্যে চিড়েও ছিল। তো এই যে আমরা খেতে বসেছিলাম, অনেকটা লেট হয়ে গেছিলো, তখন 4টে বেজে গেছিলো। তারপরে দিয়েছিল এখানে হচ্ছে তোমার কাতলা মাছের, দই কাতলা আর কি। তো পটল চিংড়িটা প্রথমে না আমাদের মিস করে গেছিলো, আমাদের পাশের টেবিলে দিয়েছিল। তারপরে দিয়েছিল পাবদা মাছ, আর পাবদা মাছটা মানে উদিত তো খেতেই চায় না, ওরটাও তুলে দিয়েছিল আমাকে, আমি আবার আমার শাশুড়ি মাকে তুলে দিয়েছি। তারপরে আমাদের পটল চিংড়ি দিয়েছিল, চাটনি দিয়েছিল। পটল চিংড়ি আমরা টেস্ট করার জন্য আমি আর আমার শাশুড়ি মা নিয়েছিলাম। তারপরে আমাদের চাটনি, পাঁপড় দিয়ে দিয়েছিল। তারপরে দিয়েছিল কালাকাঁদ, আর দিয়েছিল রসগোল্লা, যেটা আমি নিইনি, আমার শাশুড়ি মা নিয়েছিল, উদিত নেয়নি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দইও দিয়েছিল ভাঁড়ে করে, সেগুলো আমাদের খাওয়া কমপ্লিট। আর আমি এখান থেকে একটা ফুল ছিটছিলাম, দিয়ে কানে গুঁজেছি। তো এদিকে আমাদের আবার দই মিষ্টি সেগুলো দিয়ে দিয়েছে। তারপরে অনিকারুজান বলেছিল ওদের জন্য আইসক্রিম আনতে, ওদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম। আর আমার দিদার যেহেতু শরীর খুবই খারাপ, তাই জন্য আমার শাশুড়ি মা দেখতে এসেছিলো একটু। তো দেখে নিয়ে এবারে চলে যাবে, আর আমি থাকবো, আমি সন্ধেবেলার দিকে যাব। তো এদিকে বাবা চলে এসছে অনিকারুজনের জন্য, আবার খাবারও নিয়ে চলে এসছে। শাশুড়িমা চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন তো সন্ধে হয়ে গেছে। তো এই যে কিন্ডার জয়ের মতো যে খাবারগুলো সেগুলো নিয়ে এসছে। খাবার পাওয়া যায়, জেমস, তারপরে হচ্ছে তোমার ওই জেলিগুলো নিয়ে এসছে, প্রত্যেক দিন তো আনতেই থাকে। তো এই হচ্ছে ব্যাপার, ওরা এখন বসে বসে খাবারগুলো খাচ্ছে, আর খেলনা বের করছে কে কী পেয়েছে সেইগুলো। তো অনেক একটা ঘূর্ণি পেয়েছে মনে হয়, আর উজান একটা বাঁশি পেয়েছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছে। আর ভিডিও না ডেলি কন্টিনিউ করা হচ্ছে না, অনেক রকম সমস্যা চলছে তাই জন্য। তো যাই হোক, এদিকে উদিত আমার পিছনে লাগছিল, তো কি একটা হচ্ছিল ওর সাথে কথাবার্তা। ও হ্যাঁ, ও বালা নিয়ে বলছিল যে এই যে দেখাচ্ছি গাইস, আমার বউ আমাকে এর উপর বালা গিফট করেছে। তো আমি বলছিলাম তুই আর ন্যাকামি করিস না, তো এই হচ্ছিল আর কি। তারপরে দেখো এদিকে অনিকারুজনের খেলনাটা আমি দেখছিলাম, তার উপর বালাটা খুবই সুন্দর, একদম চকচক করছে, আর অনেকটা ভারী। তো যাই হোক, এদিকে দেখো অনিকারুজন কিন্তু ওদের খাবার খাচ্ছে। তো চলো ওরা খেয়ে নিক, তারপরে আমরা খাবো চা। ও বাবা আবার নিয়ে এসেছিলো এদিকে কাঁঠাল, মা সেগুলো নিয়ে এসেছিলো, বললো কাঁঠাল খা। আমি তো একটুও খাইনি, খেলে আমার পেটটা গজগজ করে। আমার কাঁঠাল খেতে একদম ভালো লাগে না, আর খেলে আমি খাজাটা খাই এক দু পিস। আর আমার এঁচোড় আমাকে ডেলি দিলে আমি ডেলি খাবো।
এটাই হচ্ছে এমন একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে আমি বললাম চা করো, চা খাবো। মা এদিকে চা করে নিয়ে এসেছে, দুধ চা। ব্যাস, এবার দুধ চা খাবো আর খেয়ে নিয়ে তারপরে আমরা ওই বাড়ির দিকে আবার যেতেও হবে। তো আমি এদিকে বসেছিলাম আর দিদাও বসেছিল, দিদারও শরীরটা খুবই খারাপ। আর এদিকে অনেক আরও জানতো দুষ্টুমি করতে থাকে, তোমরা জানো ওরা করতেই আছে। তারপরে আবার বাবা উদিতকে বললো, উদিত গিয়ে মোগলাই নিয়ে আসো। তো মোগলাই নিয়ে এসছে উদিত। তো মোগলাই এখানে সবাই মিলে খাচ্ছে। আমি তো খাবোই না, কারণ কি বলতো, শ্রাদ্ধ বাড়ির একটা জিনিস তো তোমাদের বলতেই ভুলে গেছি। মানে আমরা ঘরের যে চাল খাই, ধরো দুধেশ্বর চাল, সেই চালের আতপ চাল দিয়েছে, মানে সেদ্ধ চালেরই আতপ চাল দিয়েছে। তাও মানে গোবিন্দভোগ চাল দিলে খাওয়া যেত, কিন্তু খেয়ে যা পেট মানে ব্যথা করছে আর কি বলবো। তো চলো ওই বাড়ি যাই। গাইজ আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, আর অনেকজন কিন্তু এখানে রং করছে। লেখা নয়, লেখা লেখা হয়ে গেছে। ও, দুজনেই এখানে এখন রং করছে সুন্দর করে, সুন্দর করে। হ্যাঁ, না বাইরে বেরোলে হবে না তো, আগে আউটলাইন গুলো টানো। হ্যাঁ, আস্তে আস্তে টানো। আর এদিকে অনেক করছি, অনেকের মতো দেখো, অনেক আগে আউটলাইন টেনেছে। এই দেখো, ওই দেখো, অনেক আগে আউটলাইন টেনেছে। ঠিক আছে, করো, আস্তে আস্তে করো। কালকে স্কুলের জন্য রুটি আর ডিম টোস্ট হবে। ডিমটা আমি এনেই রেখেছি, আর রুটি আছে, ডিম আছে। আগের দিন আমি একটা নিলাম। ডিমের যা দাম সব জায়গায়, বলার মতো না। লিখে নাও তোমরা তাড়াতাড়ি, সরি রং করে নাও, তাই তো করে নাও। রয়েছে অনেকজন তো রং করছিল, রং করা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে লেখাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। কার? তোমার? তোমার হয়ে গেছে? ও, তুমি বড় হয়ে গেছো? কত বড় হয়ে গেছো? কত বছর বয়স তোমার? বল, তোর বয়স কত? তোর বয়স কত? ফাজলামি করছিস? তোমার কত বছর বয়স? 4 বছর। গুড বয়। হ্যাঁ 4। তোমার এখনো লেখা হয়নি? না, আমার 5 বছর হয়ে যাবে তারপরে। 5 বছর? হ্যাঁ হবে তো, আবার এই পরের বছরে তোমাদের 5 বছর হয়ে যাবে। এটা সোজা হবে। কি লিখলে তুমি? এটা কি লিখলে? আচ্ছা, তার আগে এইটা আগে এইটা। আগে হিন্দি নাকি? আচ্ছা ঠিক আছে। আর এদিকে ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, দুজনে ড্রয়িং করছিল, দেখিয়েছিলাম। এই যে ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এই কালোটা আমি করে দিয়েছি, ওটা এমনি বইতে ছিল তাই করেছি। ঠিক আছে, ও ছিল। করে নাও, লিখে নাও। আর এদিকে এটাও লেখা হয়ে গেছে, এটা মনে হয় শেয়ার করা হয়েছে না? না, এটা বাড়ি এসো লেখা শিখি। এই যে বাড়ি এসে লিখেছে, এটা শেয়ার করা হয়নি। দুজনেরই সব কমপ্লিট। এবার খেয়ে দিয়ে নুম হবে শুধু। দুপুরে নুমিয়েছিস? না, ওটা নুন। বলছে হ্যাঁ, হ্যাঁ, তুই নুমিয়েছিস? কখন ঘুমালো? না তুই। কখন ঘুমালা? ওই তো এলাম, তোর মাকে নিয়ে তুই এলি 5টায়। গাইজ আমরা যা খেয়েছি তোমাদের শেয়ারই করেছি, কিন্তু আমাদের খেয়ে কষ্ট হচ্ছে, খাইনি বিকজ আমরা আতপ চাল খাই না। আতপ চালের ভাত হলেই খেতে পারি। যাই হোক, এমনি ভাত হলে খেতে পারি। এমনি ভাত হলে খাওয়া যেত। আমি ইতে করছি। ঠিক আছে, চলো লিখে নিক। জানলায় যা। লিখে নাও তুমি। জানলায় যা। গাইজ অনেকজন ভেবে দেখছে, আর এখানে এখন অনেকজনের জন্য রেডি চিনিটা দে। হচ্ছে দুধ রুটি। একটু মধু দিয়ে দিই। না, মধু দিয়ে তোদের গাউলে চিনি। ধর লবণটা দিয়ে একটু, ওইখানে আছে। আর ওখানে ঘিটা ছিল তো টেবিলের উপর। এই মিট কেসটা অনেক আগের। ওই তো ঘি, এই তো ঘি, এই তো। দাঁড়া, ওদের জন্য একটু ঘি কিনবো, আমার মনে থাকে না। ঘিটা দরকার হচ্ছে না। ঘি দেওয়া হয়ে গেছে, চিনি দেওয়া হয়ে গেছে। এবার লবণটা দেবো। লবণ দেবো হালকা। টেস্টের জন্য লবণটা দেবো না? হুম। ঠিক আছে, দাঁড়া এগুলো রেখে দিই। ঘি থাকলো। এই যে পায়েস টাইপের হয়ে যায়, বেশিক্ষণ ফুটাই তাহলে ভালো লাগে। বেশিক্ষণ ফোটালে
নরম হয়ে সুন্দর হয়ে যাবে ওদের ডিনার হুম। রেডি করে নিয়ে আস। তো গাইস দেখো তোমাদের লেখা হয়ে গেছে তো, লেখা কমপ্লিট। কি করছিস আর কি করছিস? হ্যাঁ খেলা করছিস, সে তো বন্ধুরা দেখতেই পেলো তুই কি খেলা করছিলি। তুই কি করছিস? চাদর বের করে এটা সেটিং, ওদের জন্মদিনে নিলাম, এটা সেট, এটাও সেট, এটা আমার বাড়িতে নেওয়া, এটা এমনি সেটিং। এই তিনটে হচ্ছে সিঙ্গেল, এই একটা সিঙ্গেল, আর একটা ওখানে কাস্টমার। আর চাদর নেই, ছিঁড়ে গেছে, আর নেই আমার। ছিঁড়ে গেছে সেই জন্য সব বাতিল হয়ে একটা গেছে। ছিঁড়েছে না, আমার কাছে যা ছিল ওই একটাই, আর ছিলই না আমার কাছে। আর এই ঘরে আমাদের গাইস সব চাদরগুলো কিন্তুই আমার দোকানের। সেটাই বলছি যে আনবো চাদর, আনবো পুজোর, এখন পুজোর সময় বলে আনবো না, পুজোর পরে আনবো। চাদরটাও তো আমাকে কারখানা থেকে আনতে হবে না, খোঁজটা তো লাগাতে হয়, সেটা সবাই তো দোকান থেকে কেনে। এক পিসও নেই যে আমি নেব। ঠিক আছে, এটা সাদা তো পাতা যায় না। তো কিছু জামা কাপড় ছিল অনেকজনের, সেগুলো গোছানো হয়েছে, আর কিছু কাচার জন্য ব্যাগে ঢোকানো হয়েছে। ওয়ার্ডরোবটা গুছাতে হবে, কিছু গুছাতে পারছি না। এই করিস না, ছিঁড়ে যাবে। লাঠিটা বের কর। হ্যাঁ যাচ্ছি বাবা, আমার হয়ে কি গেছে। খাবি? দুধ রুটি ভাল লাগে প্রত্যেক দিন? ওটা নয়। ও হ্যাঁ, এখানে বসো, আমি দুধ করে আনছি। ঠিক আছে, তোমরা চলে আসো, এদিকে চলে আসো, দেখো দেখো। এদিকে দেখো অনিকা রুজানকে কিন্তু আমি খাওয়াচ্ছিলাম দুধ রুটি একটু ঠান্ডা করে করে, আর আমি এদিকে দেখছিলাম একটা ড্রামা, আর উদিত সে নিয়ে ভিডিও করছিলাম। আমি বলছিলাম একদম না, তুই ভিডিও করবি না। তো যাই হোক, আমি এদিকে দেখছিলাম, ওরা ওদিকে বেবি দেখছিল, ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আমরা। আর আমি তো একটুখানি খাবো বলেছি, খুবই মানে পেট গজগজ করছে ওই আতপ চাল খেয়ে আর কি। গোবিন্দভোগ চাল হলে তাও হতো, কিন্তু মানে এই প্রথমবার খেলাম আমার লাইফে, আমি কোনোদিনও কোথাও এরকমভাবে খাইনি, মানে আতপ চালের ভাত আর কি। তো যাই হোক, আর সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, আর শাশুড়ি মাটা ওরা। আর দই টইগুলো নিয়ে এসেছিলাম, ওই বাড়িতে খানিকটা দিয়ে এসেছি, এই বাড়িতেও খানিকটা রয়েছে। তো চলো ওদের খাইয়ে নিয়ে এবার আমরাও খাওয়া দাওয়া করি। অনেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখানে এখন আমরা খাবো। এখানে ডিম ভাজি, ভাত করা হয়ে গেছে, অল্প অল্প ভাত, কোনো বেশি খাবো না বলেই দিয়েছিলাম। দিয়ে দেবে, কাঁচা খেতে পারবো না বলে আমি ভেজে দিই। আমারটা তো কাঁচা দিই, আমি একবারে দিয়েছি, আবার দুবার করবো, তাই জন্য কেটেই তো ভেজেছিস, কাঁচাটা তো আমাকে দিয়ে দিবি। একার জন্য আবার ভাজবো, তাই জন্য একবারে নিয়ে নিয়ে। ঠিক আছে, এখানে ডিম ভাজি হয়ে গেছে। আর আজকে আমাদের রান্না হয়েছিল ঝিঙে আলু চিংড়ি মাছ, কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি, আর লেবু কেটেছে খাবে বলে। এই কটা বাজে দেখো, 12টা বাজতে। ঠিক আছে চলো এবার আমরা খেয়ে নিই। তেল দাও, কাঁচা তেল দেবো? না না লাগবে না।